আজকের যদি গণজাগরণ কিংবা জনতার যে ঢল, সেখানে বিএনপি জামাত যতই দোষারোপ করেন না কেন, সেখানে সাধারণ মানুষও ছিল, যাদের কোনো গায়ে রাজনৈতিক বর্ণ ছিল না। এই যে একটি সরকারের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ, আক্রোশ, কারণটি কি? আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিতে হবে। সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। সেটা হলো যে আমার এই প্রশ্নের উত্তরটা হলো মাত্র 20 সেকেন্ডের। এত ছোট প্রশ্ন করাটা ঠিক হয়নি আমার জন্য, কারণ আমার মিনিমাম কারোর সময় দেওয়া উচিত। না, প্রশ্নটা খুবই সহজ। সেটা হচ্ছে যে এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছিল, সে আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছিল। শেখ হাসিনা মানুষের হৃদয়ের স্পন্দন, উনি একটা শব্দ উনি শুনতে পারতেন না, মানে শুনতে পাই নাই, অথবা শুনেও উনি বুঝতে পারে নাই। এবং সব থেকে বড় কথা হলো যে গত 15 বছরে আমি পার্টিকুলারলি যেটা এটা অভ্যুত্থান হয়েছেন, একটা গণজাগরণ হয়েছেন, সেটা নিয়ে সেটা হলো যে উনি কিছুক্ষণ আগে মাসুদ রানা সাহেব একটা কথা বলেছিলেন, খুবই চমৎকার কথা মাসুদ রানা সাহেব। সেটা হলো যে আপনি একটা সরকার, কনস্টিটিউশন সবই লেখা আছে, বলেছেন, সামরিক বিশ্লেষক চমৎকার বলেছেন, কিন্তু কথা হলো যে আপনি তিলে তিলে আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে চুরমার করে দিয়েছেন, গলা টিপে তাকে করেছেন। আপনি কি করেছেন? আপনার প্রথমে হলো কি, আপনার জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়েছেন, এই ইনস্টিটিউশনটাকে ভেঙে ফেলেছেন। আপনি ল এনফোর্সমেন্টের যে মানে কাঠামোটা ছিল সেটাকে ধ্বংস করেছেন। আপনি ধ্বংস করছেন ব্যুরোক্রেসি, আপনি করেছেন হলো গিয়ে ফোর্থ স্টেট, মানে যেটাকে গণমাধ্যম বলা হয়, তাকে আপনি এরকম মানে আমরা বলি ড্রাকোনিয়ান ল বা জনগণ বিরোধী আইন দিয়ে সাংবাদিকদেরকে কিভাবে সেলফ সেন্সরশিপ করতে হয়, কিভাবে তাদেরকে নাজেহাল করতে হয়, সেগুলো তারা করেছে গত 15 বছরে। এখন স্বাভাবিকভাবে কেউ যে কথা বলবেন, কেউ যে একটা টু শব্দ করবেন, তারপরে একটা দেশের রাষ্ট্রপ্রধান, মানে দেশের সরকার প্রকাশ্যে যদি একটা পত্রিকা, একটা টেলিভিশন, একটা নাম ধরে যদি উনি চিৎকার করেন পার্লামেন্টে, প্রেস কনফারেন্সে, তো আপনি বোঝেন যে দেশের ওরা অন্য সাংবাদিকরা, অন্য গণমাধ্যমের কর্মীরা, তাদের কি অবস্থা, তারা তো আতঙ্কে থাকে। এখন তাদের দলদাস হওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। এটা হলো একটা। আরেকটা জিনিস হলো যে আপনি খেয়াল করেন যে এই সরকার, মানে যারা বিশ্লেষক তারা ভালো বুঝবেন, বিশ্লেষক, সেটা হচ্ছে শেখ হাসিনা একটা যে করেছেন, এমন আর নাম নিতেই হচ্ছে। উনি নর্মালি আমরা কি করি, আমরা নর্মালি 2 নৌকায় পা দিই, 2 নৌকায় পা দিয়ে যা হয় সেটা তো আপনারা বুঝতেই পারেন। উনি 5টা নৌকায় পা দিয়েছেন, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। উনি ইন্ডিয়ান নৌকা পা দিয়েছেন, উনি রাশিয়ান নৌকা পা দিয়েছেন, উনি চায়না, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এই এতগুলোকে আপনি ম্যানেজ করাটা আপনাদের সম্ভব না। এখন তারা কিন্তু বেরিয়ে আসছে, মানে তারা কিন্তু সাপোর্ট থেকে তারা বেরিয়ে আসার কারণে কিন্তু আরেকটা হলো যে আন্তর্জাতিক ভাবে উনি কোনো সমর্থন পান নাই। আর শেষ কথা হলো যে আপনি যদি বলেন যে উনি কেন হয়েছেন, উনি কোনো মানুষের সাথে ওঠা বসা করতেন না, উনি কারোর সাথে ওঠা বসা করতেন না, উনি একতরফা ভাবে যত রকম এমনকি ডিসি, এসপি, আর ফরগেট অ্যাবাউট অ্যাম্বাসাডার, ওগুলো তো আছেই, ওই ক্যাবিনেটের মন্ত্রী টন্ত্রী ওগুলো তো আছেই। উনি একটা ডিসি, এসপি, কে অ্যাম্বাসাডার হবেন, কে পিস কিপিং এর কমান্ডার হবেন, এগুলো সব উনি এককভাবে উনি এগুলো দেখভাল করতেন। যে কারণে সেনাবাহিনী যে মানে তারা যে পিস্টান মেরেছেন মূলত এই কারণে, তারা মনে করছে যারা যোগ্য এই পিস কিপিং এ যাওয়া উচিত ওই ওয়েস্ট আফ্রিকাতে অথবা হাইতিতে, অথবা তারা কিন্তু যায়নি, যেতে পারে নাই, লাস্ট মিনিটে চেঞ্জ হয়েছে। এটা কিন্তু একটা কি সবাইকে এই সরকার কি বলবো বৈরী একটা ভাব। এবং আমার মতন একজন মানুষকে আমাকে থ্রেট করা হয়, যে আমি কেন বিদেশের পত্রিকা লিখছি। আমি ইচ্ছা করে, আমি আপনাকে আজকে একটা ফ্র্যাঙ্কলি বলি, আমি ইচ্ছা করে আমি করি কি ভারতীয় পত্রিকা লিখতাম রেগুলার, প্রতি সপ্তাহে। আমি এইবারও প্রচুর লেখা অলরেডি ছাপা হয়ে গেছে, বিশেষ করে আন্দোলন নিয়ে, সরকার পতন হবে, এগুলো নিয়ে। আমি ইন্ডিয়ান, কারণ হচ্ছে কি আমি জানি যে এই আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের নেতারা আমরা গালাগালি করতে পারবো না, কারণ ভাই আমি তো তোমার বন্ধু রাষ্ট্র ইন্ডিয়াতে আমি লিখছি। একটা সব থেকে বড় কথা হয়েছে, আপনি আমার সৌভাগ্যই বলা উচিত, আমি 2-2টা দেশের রেভলিউশন আমি দেখেছি।
মানে বাংলাদেশের মানে পাশাপাশি, সেটা হলো নেপালের আর একটা হলো ইরানের। আমি তখন খুবই ক্ষুদে একটা রিপোর্টার ছিলাম, মানে ক্ষুদে একজন সাংবাদিক, যেন আমি প্রথম ইরানে যাই, আমি কিছুই বুঝতে পারি নাই। ভাগ্যিস আমার 69 মুভমেন্টের সময় সামান্যতম একটা অবদান বা পার্টিসিপেশন ছিল, আর সামান্যতম 1971 মুক্তিযুদ্ধের পার্টিসিপেশন ছিল, তাই বলে কিছুটা হয়তো আমি আজ করতে পেরেছি যখন আমি ইরানে যখন যাই। আমি ইরানে কিন্তু আমি কেন কথা বলছি আপনি আজকের পরিপ্রেক্ষিতে, ইরানে কিন্তু আমরা অনেকেই জানি না, অথবা বই পড়লে পড়াশোনা করলে আমরা সবাই জানতে পারবো, ইরানের রেভলিউশনটা কিন্তু এই যে মোল্লারা করেন নাই। there is no evidence, কেউ এটা প্রমাণ করতে পারবো। নারেটিভ চেঞ্জ করেছেন এই ইসলামী, তারা করেছেন হলো তুদে পার্টি এবং মুজাহিদিন খাল। তুদে পার্টি মূলত কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু এই বিক্ষোভটা তৈরি করে, এই যে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করা, ব্যুরোক্রেসির মধ্যে বিদ্রোহ করা, একাডেমিশিয়ানদের মধ্যে মানে তাদেরকে বেরি করে আনা, এটা কিন্তু তুদে পার্টি করে। যেহেতু তুদে পার্টি, যেহেতু ওনার ফ্রন্ট লাইনে তাদের দুর্ভাগ্য হলো তুদে পার্টির কোন নেতারই অরিজিনাল নামে ওনারা কিন্তু আন্দোলন বিপ্লব করে নাই, সবার একটা ছদ্ম নাম ছিল। এখন মানুষ জানে হলো ওই উনাকে ওই নামে, যখন ওরা মঞ্চে আসছে তখন ওরা তাদেরকে চেনে, বলে না তুমি তো ছিলে না, তুমি আন্দোলন ছিল না। মানে এটা হলো কি সবথেকে বড় একটা সমস্যা হয়েছিল তুদে পার্টি, যে কারণে দ্রুত এই যে খোমেনির তো কোনো পার্টি ছিল না, তারপরে খোমেনি খুব দ্রুত ওই জায়গাটাকে মানে নিতে পেরেছেন। সেম উইথ নেপাল। নেপালে কিন্তু আমি খুব মানে আমি ওই রেভলিউশনের মধ্যেই পড়ে গেছিলাম, তারপরে আমাকে মানে বেরিয়ে আসতে হয়েছে, মানে আমি কোনো কাজ করতে পারছিলাম না, তখন আমি আবার যেতে হয়, আবার অনেক মাস ছিলাম, প্রায় বছর খানেক। তখন আমি দেখেছি যে ওখানে কিন্তু একই অবস্থা, যারা বিপ্লব করলেন, মানে আমি রাজার বিরুদ্ধে কথা বলছি, আমি এর পরে প্রচন্ড ওই বিপ্লবের কথা বলছি না, রাজার বিরুদ্ধে তার যে ভায়োলেন্স দেখেছি আমি নিজের চোখে, ভায়োলেন্স মানে মানুষ মরতে রাজি ছিল রাজাকে উৎখাত করার জন্য। আমি যখন পরবর্তীতে আবার যখন যাই, তখন আমি তাদেরকে বলতাম যে তুমি যে রক্তক্ষয় করলা, রক্ত স্নাত মানে এই কাঠমান্ডু শহরে, কই তোমরা তো তুই শান্ত হয়ে গেলা মুহূর্তের মধ্যে, কিছুদিনের মধ্যে। যে আমার বিশ্বাস যে কোনো বিপ্লবের পরে, যে কোনো গণ অভ্যুত্থানের পরে এই শান্ত হতে কিছুদিন সময় লাগবে। স্বাভাবিকভাবে যারা ফ্রন্ট লাইনে থাকেন, হ্যাঁ আমি মাসুদ রানার সাথে আমি একমত, পূর্ণ একমত, এটা আমি কিন্তু বারবার আমি আমার বলাতে তো কিছু যায় আসে না, আমি তো 18 কোটির মধ্যে একজন, এই আই এম স্মল ফ্রাই। সেটা হলো যে এই ছাত্ররা এই আন্দোলনটাকে ধরে রেখেছেন বা মানে সামনে এগিয়ে নিয়েছেন, তাদেরকে ফোরফ্রন্টে এখনো থাকতে হবে, আগামীতে থাকতে হবে। যদি তারা না থাকে এই বিপ্লব এটা আর ওই ইরানের মতন হবে, তাই এই বিপ্লবটা অন্যরা নিয়ে নিবেন, অন্যরা সুবিধা মানে যারা প্রতিক্রিয়াশীল যারা এটাকে নিয়ে নিবেন। কারণ প্রতিক্রিয়াশীলদের এটা বহু আগের থেকে ওরা অর্গানাইজড, দেয়ার অর্গানাইজড একটা ফোর্স, এটা আপনি স্বীকার করেন আর অস্বীকারই করেন, কিন্তু তারা কিন্তু অর্গানাইজড একটা ফোর্স। আপনি যদি বিএনপির কথা যদি আপনি আমরা যদি বাঘ আসলো বলে যদি বিএনপি করে, তারও একটা অর্গানাইজড আছে, জামাত ইসলামী যে অর্গানাইজড। আমি ব্যক্তিগতভাবে আমি এখানে অনেকেই আছেন যারা হয়তো আমার সাথে একমত হবেন না, আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে সব থেকে বড় থ্রেট হলো কি হেফাজত ইসলাম। হেফাজত ইসলাম হলো কি আওয়ামী লীগের বিটি, এটা আপনারা স্বীকার করেন আর অস্বীকার করেন। হেফাজতকে যেভাবে লালন পালন করা হয়েছে, হেফাজতে যত তাদের যে ইচ্ছা অনিচ্ছা, তাদের আবদার সব কিন্তু এই 15 বছরে কিন্তু তাদেরকে বাস্তবায়ন করেছেন। টেক্সট বই বলেন আর বিভিন্ন শব্দ চয়ন বলেন সরকারের, তা কিন্তু পরিবর্তন করতে হয়েছে, সেটা হলো যে হেফাজতের কারণে। এবং খালি আমি একটা কথা বলতাম, আমি বিভিন্ন মানে বাইরের টেলিভিশনে বা অন্য কোনো জায়গায় লেখা লিখতে আমি সবসময় একটা কথা করতাম যে শেখ হাসিনা সরকার 1 ইঞ্চি বাকি আছে, 1 ইঞ্চি ইসলামিক রিপাবলিক ডিক্লেয়ার করা। There are 101 evidence that she has made this country ইসলামাইজেশনটাকে উনি পাকাপোক্ত করেছেন। তার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি আলোচনাটা শেষ করছি। উনি যখন প্রথম আইসিটি অ্যাক্ট, পরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই যে ড্রাকোনিয়ান যে লটা করেছেন, রিপ্রেসিভ লটা করেছেন, এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, আপনারা খেয়াল করে দেখেন ওর মধ্যে কিন্তু উনি ব্লাসফেমি আইন ঢুকিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে 72-এর কনস্টিটিউশনের পরে কোন সরকার, যতই আমরা তারা স্বৈরাচার বলি, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, তারা কিন্তু কেউ ব্লাসফেমি আইন কিন্তু সামনে আনেনি, উনি আনেছেন। এনে আবার উনি কি বলে
শুধু ধর্মীয় অনুভূতির আঘাত একমাত্র খালি মুসলমানদেরই হয়। হিন্দুর যখন মন্দির যখন ভাঙচুর করে, হিন্দুদের কি বলে তাদের তাদের মনোকষ্ট হয় না, তাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত হয় না। আপনি এটা হলো একটা লিভিং এক্সাম্পল, এবং এটা করা হয়েছে কিন্তু ওই হেফাজতের উৎপাতে, জামাতের কারণে না, এটা বিএনপির কারণে না, করলে তো তারাই করতো সেই আমলে। ধন্যবাদ।